নমস্কার। আজকের বামপন্থীদের নিয়ে বা সিপিআইএম নিয়ে কিছু কথা বলবো। বামপন্থীরা হিন্দু বিদ্বেষী নয়, বামপন্থীরা বাঙালি বিদ্বেষী বটে। বামপন্থীদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বজুয়া কবি। 2 নম্বর, বামপন্থীদের কাছে রামকৃষ্ণদেব ছিলেন পাগলা ঠাকুর। 3 নম্বর, বামপন্থীদের কাছে বিবেকানন্দ ছিলেন ভণ্ড সন্ন্যাসী। 4 নম্বর, বামপন্থীদের কাছে নেতাজি ছিলেন তোজোর কুকুর। 5 নম্বর, বামপন্থীদের কাছে ক্ষুদিরাম ছিলেন বারখেয় শহীদ। 6 নম্বর, বামপন্থীদের কাছে শ্যামাপ্রসাদ ছিলেন সাম্প্রদায়িক। আর এরা কেউ হিন্দু বলছে না, যারা হিন্দু বিদ্বেষী তারাই বলছে। হিন্দুদের হিন্দুস্থানে 4 ধরনের হিন্দু আছে। প্রথম, যারা গর্বের সাথে বলেন আমরা হিন্দু, যেমন আমি, বা যারা হিন্দু তারা গর্বের সাথে বলে। দ্বিতীয়, যারা বলেন হ্যাঁ আমরা হিন্দু ঠিকই, কিন্তু তা নিয়ে বারবার গর্ব করার কি দরকার। তৃতীয়, যারা সমাজের নিজেদের হিন্দু পরিচয় দিতে সংকোচ বোধ মনে করেন, তারা সিপিআইএম। চতুর্থ, যারা সম্পূর্ণভাবে ভুলেই গেছে যে তারা হিন্দু, যেমন সিপিআইএম। এই কথাগুলো তাদের উদ্দেশ্যে যারা হিন্দু হয়ে পিছনে উংলি করে, যারা হিন্দু হয়ে ভারতবর্ষকে বদনাম করে, যারা হিন্দু হয়ে ভারতবর্ষকে খোকলা করার চেষ্টা করছে, সিপিএম ক্যাডারগুলো, তাদের জন্য এই ভিডিওটি। জলে জ্বলুক মন জ্বলুক পিছন না জ্বলে, ভারতবর্ষের মাটিতে আমরা জন্মেছি এই বীর সন্ন্যাসী হিন্দু হয়ে। নমস্কার। যদি আমার এই বিষয়টা ভালো লাগে, আমার এই মন্তব্যগুলি ভালো লাগে, সমস্ত সনাতনীদের বলবো তারা যেন শেয়ার করে, লাইক করে, ফলো করে। জয় হিন্দ, জয় সনাতনী, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন।